আসসালামু আলাইকুম সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে স্বাগতম। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে, গতকালকে আমরা শিখেছিলাম পদবি বেতন শীট। গতকালকে ক্লাসে শিখেছি কিভাবে পদবি বেতন শীট তৈরি করে, অর্থাৎ পজিশন অনুযায়ী, যেমন এমডি, জিএমডি, জিএমপিএম বা কম্পিউটার অপারেটর বা অফিসার এরকম জাতীয়। তো আজকে আমরা যে কাজটা শিখবো সেটা হচ্ছে কমিশন বেতন শীট। আজকে শিখবো কমিশন বেতন শীট। তো কমিশন বেতন শীটের জন্য আমি এই শর্টটুকু কপি করে নিচ্ছি আগে, তাহলে আমার জন্য কাজটা একটু সুবিধা হবে। তো শর্টটুকু আগে আমরা জাস্ট সিলেক্ট করব, এরকম মাউসটা ড্রাগ করে কপি করে নেব। কপি, তারপরে আমার অন্য শিটে চলে যাব, অর্থাৎ 11 নম্বর শিটে গিয়ে এটাকে পেস্ট করব। তো এখন এই শকটা আমাকে তৈরি করে নিতে হবে। আগে এখানে নাম লিখতে হবে যে কমিশন বেতন শীট তৈরি করার নিয়ম 1। কিবোর্ডটা ফ্রি করে কন্ট্রোল-বি, কমিশন বেতন শীট তৈরি করার নিয়ম 1। নিয়ম 1, ঠিক আছে। তাহলে কমিশন বেতন শীট তৈরি করার নিয়ম 1, এটা আমরা কমিশনটা তৈরি করবো আজকে। তো এই জন্য আমাকে নামের ঘরটা রাখতে হবে, আর এখানে বেসিকের ঘরটা রাখতে হবে, আর হচ্ছে সেল ঘর রাখতে হবে। তো আমি এই ঘরটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমার দরকার নাই। তো নাম বেসিক, আর হচ্ছে এই হাউস রেন্টটাকে আমরা পরিবর্তন করে সেলস দিব। এস, কিবোর্ডটা ফ্রি করে নিলাম, SALES। তারপরে দিব কমিশন, তারপরে দেব টোটাল। এখন এই দুইটা ঘর আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি। তো যাই হোক, আমি ঘরগুলো একটু বড় করে দিচ্ছি, কারণ এই ঘরগুলো বড় করতে হবে। এরকম একটু বড় করে দিলাম। এখন যদি আসি, আমি এগুলো সব কেটে দেই। কেটে দেওয়ার পরে আমার কাজ হচ্ছে এখানে বেসিকটা লিখে নেওয়া। তো বেসিক আমি 3000 লিখলাম, 4000 লিখলাম, 5000 লিখলাম, 6000 লিখলাম। এখন এটা হচ্ছে সেলস এর ঘর। তো সেলসটা আগে লিখে নেই, তারপর আমি বিস্তারিত বলে বোঝাই দিচ্ছি। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ। আচ্ছা, তো আমরা বের করব হচ্ছে কমিশন এবং টোটাল, অর্থাৎ টোটাল পেমেন্ট যেটা, এটা আমরা বের করব। তো আমাদের ছকটা তৈরি করা শেষ, তখন আমি একটু সেভ দিয়ে নিচ্ছি, এবং এই সূত্রগুলা বা শর্তগুলো আমরা জেনে নেব। সূত্র বা শর্ত জানলে আমরা কাজ করতে পারবো, তাছাড়া কিন্তু কাজ করতে পারবো না। তো এখানে সূত্রটা হচ্ছে এরকম, আমরা প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কোম্পানি থেকে জেনে নিব যে আমাদের কি কি সূত্র আছে বা কি কি শর্ত আছে। এই শর্তগুলো বলে দিলেই তোমরা কাজ করতে পারবা। তো দেখো, মনে করি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের নির্ধারিত বেতন এবং মোট বিক্রয় মূল্যের উপর কমিশন সহ মোট বেতন হিসাব। অর্থাৎ একটা বিক্রয় প্রতিনিধি কোম্পানি, যেমন ধরলাম আরএফএল কোম্পানি। আরএফএল কোম্পানিতে সেলসম্যান থাকে না, অনেক আছে, সেলসম্যান, সেলস এক্সিকিউটিভ বা SR, এরকম পদবীর ধারী অনেক লোক আছে। হ্যাঁ, এরকম অনেক লোক আছে। তো তাদের শর্তসমূহ হলো বি থ্রি সেলে লেস দেন 3000, অর্থাৎ 3000-এর কম যদি হয়। নিম্নের উপাত্তের অর্থ হলো কলাম বি ও সারি 3 সেলে যে মানটি আছে তা 3000 অপেক্ষা ছোট। B3 < সমান 3000, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো, যে 3000 সমান হতে হবে এবং তার কম হতে হবে, ছোট হতে হবে। তাহলে এই উপাত্তের অর্থ হলো কলাম বি ও সারি 3 সেলে যে মানটি আছে তা 3000 সমান অথবা 3000 অপেক্ষা ছোট, ঠিক আছে। তো এখন দেখো, যে ধরো আমার এক আঙ্কেল আরএফএল কোম্পানির চাকরি করে, আব্দুল আলিম। এখন এই আব্দুল আলিম, তাকে অফিস থেকে বলতেছে যে তুমি যদি 1 লক্ষ টাকার মাল
বিক্রি করো, এখানে যেমন লেখা আছে 1 লক্ষ টাকার সমান বা তার কম বিক্রি করলে কমিশন পাবে 5%। এখন সুমনকে বলা হচ্ছে আরএফএল কোম্পানি থেকে যে তুমি এই মাসে আমাকে 1 লক্ষ টাকা সেল করে দিতে পারলে তুমি ওই 1 লক্ষ টাকার উপরে 5% কমিশন পাবা। ক্লিয়ার? তারপরে বলতেছে যে তুমি যদি 2 লক্ষ টাকা সেল করো তাহলে তুমি কমিশন 6%। তুমি যদি 3 লক্ষ টাকা বিক্রি করো তাহলে তুমি কমিশন পাবে 7%। তুমি যদি 4 লক্ষ টাকা বিক্রি করো তাহলে কোম্পানি কর্তৃক কমিশন পাবে 8%। তুমি যদি 5 লক্ষ টাকা বিক্রি করো তাহলে কমিশন পাবে 10%। ঠিক এরকম এই শর্ত অনুসারে আমরা কিন্তু কাজটা করব। যেমন তোমার মেজো চাচ্ছ না ছোট চাচ্ছ চাকরি করে, তাই না? আরে ফেলে না? হ্যাঁ, মাসুম কাকু চাকরি করে, তো ওই আঙ্কেলদের কিন্তু কাজ এটাই যে ও যদি যত টাকা সেল দেবে ও তত পার্সেন্ট কমিশন পাবে। এটা কিন্তু অতিরিক্ত টাকা। আর এই বেসিক টাকা কিন্তু মূল বেতন কিন্তু থাকেই। হ্যাঁ, মূল একটা বেতন ধরে দেয় কোম্পানি, আর তার সেলস এর উপরে তাকে আবার কমিশন দেয়। তো আমরা সেই কমিশন হিসাবটাই কিন্তু এখানে বের করব। তো কোম্পানি আমাকে শর্ত দিয়েছে তুমি যদি 1 লক্ষ বিক্রি করতে পারো তাইলে কমিশন 5% পাবা। তুমি যদি 2 লক্ষ বিক্রি করতে পারো তাহলে তুমি কমিশন 6% পাবা। তুমি যদি 7 লক্ষ বিক্রি করতে পারো কমিশন 7%। তুমি যদি 8 লক্ষ 8%, এরকম করে ধরে দেয় আর কি। তো যাই হোক, আমরা কমিশন হিসাবটা বের করার জন্য এখানে কারশরটা রাখবো, অর্থাৎ আমাদের যে সূত্রটা D3 সেলে, এটার নাম কি ডি না, এটার নাম কি 3 না, তাহলে এই সেলের নাম কি D3 সেলে সেল পয়েন্টার রেখে এখানে যে সূত্রটুকু আছে অতটুকু আমরা লিখবো। তো দেখি আমরা এতটুকু কাজ জানবো, এতটুকু জানলেই আমাদের এনাফ। যেমন ইকুয়েল, কোনো গাণিতিক যুক্তি গাণিতিক হিসাব যাই করি না কেন এগুলা করার জন্য আমাকে ইকুয়েল দিতে হবে। ঠিক আছে, ইকুয়েল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে যদি দেই ইফ, কি দেব? ইফ। ইফ মানে হলো যদি, হ্যাঁ, যদি B3 কলাম অর্থাৎ B3 কলাম এবং লেস দেন দিয়ে দিলাম এবং সমান দিয়ে দিলাম। B3 কলামে কম এবং সমান কত টাকার? 1 লক্ষ। 1 লক্ষ, ঠিক আছে। 1 লক্ষ টাকার কম এবং সমান যদি হয় তাইলে আমি বেসিকের সাথে অর্থাৎ এই কমিশনটা যে পাবো, অর্থাৎ কমিশন পাবো কত পার্সেন্ট? 5%। হ্যাঁ, দেখো আমি 5 B3 গুণন 5%। ক্লিয়ার? বোঝা গেল? দেখো তাহলে এই সূত্রটা কি বুঝতে পারছি? অর্থাৎ বলতেছে এই কলামের মধ্যে যদি তোমার 1 লক্ষ টাকার কম বা সমান হয় তাহলে তুমি কমিশন পাবা 5%। এই পার্সেন্টটা কিসের উপর যাবে? বেসিকের উপর, তাই না? তো এতটুকু যদি বুঝতে পারি তাহলে আমি এই ইফ পর্যন্ত এসে কপি করব। ঠিক আছে, এখানে যদি একটা কমা দেই তাহলে ভালো হবে। আমরা ইফ পর্যন্ত কপি করব, সিলেক্ট করলাম। কিবোর্ড থেকেও কপি করা যায়, মাউস দিয়েও করা যায়, তো আমি মাউস দিয়ে করি কপি। তারপরে Ctrl+V, এটা হচ্ছে পেস্ট। 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 পেস্ট করে দিলাম। এখন এসে আমি কি করব, যে আমার টাকার অঙ্কটা শুধু চেঞ্জ করব। আমার, হ্যাঁ, যদি 2 লক্ষ হয় তাহলে কমিশন পাবো আমি 5-এর জায়গায় 6 দিলাম। আর এটা যদি 3 লক্ষ হয়, অর্থাৎ সেলস যদি 3 লক্ষ টাকা হয় তাহলে কমিশন পাবো 7% দিলাম। আর সেলস যদি আমার 4 লক্ষ হয় তাহলে কমিশন ধরলাম 8। সেলস যদি আমার 5 লক্ষ হয় তাহলে কমিশন ধরলাম 10। ক্লিয়ার? তো লাস্টে কমাটুকু উঠাই দিয়ে যতক্ষণ কালো ব্যাকেট না আসবে, আচ্ছা কমা যদি না ওঠে তাহলে উঠাই দেই, যতক্ষণ কালো ব্যাকেটটা না আসবে ততক্ষণ ব্যাকেট দিব। কালো ব্যাকেট চলে আসছে, ব্যাকেট ক্লোজ। তখন আমি ইন্টারপ্রেস করলেই আমাদের কিন্তু অ্যান্সার আমরা পেয়ে যাবো, আমাদের কমিশন কয় টাকা আসছে কমিশন পেয়ে যাবো। ঠিক আছে, জাস্ট আমরা এরকম ড্রাগ করলাম, কমিশনটা পেয়ে গেলাম। তাহলে এই সূত্রটা বুঝুনি কে কে? বুঝতে পারছো তো? আচ্ছা, যারা ইউটিউব দেখে কাজটা করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন না বুঝতে পারবেন। এটা আনুমানিক আমরা ধরেছি আর কি। হ্যাঁ, দেখো এটা হচ্ছে টোটাল পে, এটা আর কি আমাদের হিসাব, আমরা যেরকম খুশি সেরকম করতে পারি। পার্সেন্টটা কোম্পানি যদি চায় বৃদ্ধি করতে, ওটা কোম্পানির হিসাব, কোম্পানি বুঝবে। এটা আমার হিসাব, আমি অল্প করে দিয়ে বুঝাই দিছি আর কি। এটা হচ্ছে কি টোটাল পেমেন্ট। তো টোটাল পেমেন্টটা বের করার জন্য আমরা যা করব, অর্থাৎ আমি শুধু ডাইরেক্ট যদি যোগ করে দেই তাও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, ডাইরেক্ট যোগ বলতে প্লেন যোগ, যেমন ইকুয়েল
বেসিক যোগ এইটা। আমার কিন্তু সেলস নিব না, সেলস তো আমার টাকা না, এটা কোম্পানির টাকা। ঠিক আছে, আমার টাকা কোনটা? এই বেসিকটা আর কমিশন। তাহলে B3 যোগ D3, এখন ইন্টারফেস করো, দেখো তোমার টোটাল টাকাটা বের হয়ে গেল। তাহলে ডাইরেক্ট যোগ করলাম। আর যদি সূত্র লিখে করতাম তাহলে কি করতাম, আমি এখানে ইকুয়াল দিয়ে সাম লিখতাম, তারপর একটা ব্র্যাকেট দিতাম, এই B3 যোগ D3, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিলে এটা হচ্ছে সূত্র লিখে। হ্যাঁ, একই কথা। তো প্লেন যোগও করা যায়, সরাসরিও করা। বোঝা গেল? তো এই হচ্ছে 3150 টাকা স্যালারি। এই স্যালারির দিকে বউ বাদ দেওয়া যাবেনি? হ্যাঁ। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। যারা যারা বুঝতে পারেননি তারা তারা কমেন্টে জানান। আর যারা যারা ক্লাসটা মিস করেছেন অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন। তো ধন্যবাদ সবাইকে।